ভয়াবহ পাশবিকতার শিকার হয়েছেন নোয়াখালীর গৃহবধূ হালিমা ইয়াসমিন রুমা। বসুরহাটের এই তরুণী বধূকে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তারই পাষণ্ড স্বামী ও শাশুড়ি। চোখ মুখ সহ শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে রুমার। ১৬ দিন পর চেতনা ফিরলেও এখনও তার অবস্থা শঙ্কামুক্ত নয়। শ্বশুরবাড়ির লোকদের ভয়ে গোপনে রুমার চিকিৎসা হচ্ছে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে। পুলিশ জানিয়েছে রুমার উপর নির্যাতনকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সৌদি আরব প্রবাসী সেলিম রেজার বড় মেয়ে রুমার রূপসৌন্দর্য দেখেই তাকে বিয়ের জন্য পাগল হয়েছিলেন কোম্পানিগঞ্জের হারুনুর রশিদ ইমন। কিন্তু নিজের চরিত্র ধরা পড়ার পর রাগ, ক্ষোভ, আক্রোশও সে দেখিয়েছে স্ত্রীর ওই রূপের প্রতি। ফেনীর কেমি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ অপারগতা জানানোর পর রাজধানীর এলিফ্যান্ট রোডের বার্ন ক্লিনিকে মৃত্যু পথযাত্রী রুমাকে ভর্তি করানো হয় ৩রা জুন। ১৭ জুন পর্যন্ত ওই ক্লিনিকের আইসিইউতে অচেতন ছিলেন এই গৃহবধূ। ঘটনার সময় ওই ঘরেই ছিল তাদের ২ বছরের মেয়ে তাহা। ছোট্ট এই শিশুটিও এখন আচরণ করছে অস্বাভাবিক। আমার শাশুড়ি কেরোসিন এনে আমার গায়ে আমার হাজবেন্ড আগুন লাগাই দিয়েছে। ওই দিন কোম্পানিগঞ্জে বোর্ড ছিল, ওদের ফ্যাক্টরি বন্ধ ছিল। আগের দিন সন্ধ্যায় কাজের মেয়ে ওরা পাঠাই দিছে। এখন আমি দেখতেছি ওরা পরিকল্পনাভাবে আমার মেয়েকে হত্যা করতে চাইছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর সুস্থ বিচার চাই। বার্ন ক্লিনিকের যে কামরায় রুমার চিকিৎসা চলছে তাতে একদিনের খরচ ২৫,০০০ টাকা। ইমনের পরিবার থেকে দফায় দফায় টেলিফোনে হুমকি এসেছে এই ক্লিনিকেও। ক্লিনিক থেকে রুমাকে বের করে দিতে চাপ দেওয়া হয়েছে প্রভাবশালীদের দিয়ে। ভয়ভীতি দেখানো হয়েছে ডাক্তারদেরও। 30 to 35% মধ্যে বার্ন এবং ডিপ বার্ন। সাধারণত দেখা যায় যখন হোমিসাইডাল, যা অন্য কারো যে আগুন লাগে, তো সাধারণত সামনের দিকটাই বেশি পুড়ে। পাশবিক এই নির্যাতনের ঘটনায় হইচই পড়ে গেছে নোয়াখালীর বসুরহাটেও। আশেপাশের বাসিন্দারা দর্শনীয় স্থানের মতো দেখতে আসছে ইমনদের বাড়ি। ইমনের বাবা বিড়ি ব্যবসায়ী আব্দুল মালেক এর আগে এ বাড়িতে এক দারোয়ানকেও পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। বিকেলবেলা আসি দেখি লোকটারে ভিতরে বান্ধি রেখে মানে নাকি মুখ দিয়ে এলাচা দিয়ে লোকটা মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তো তারপরে আমরা তার সকল অবস্থা আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। গৃহবধূ নির্যাতনের এই ঘটনা প্রকাশ হবার আগেই রাতের আধারে ইমনদের পরিবার কোথায় গেছে আশেপাশের কেউই তা বলতে পারছেন না। বসুরহাট পৌরসভার ঝকঝকে তকতকে এই বাড়িটিতেই নিজের সুখী, সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের সংসার গড়তে চেয়েছিলেন রুমা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস তার সেই সুখের সংসার গড়াতে দেয়নি। এই বাড়িটির মতোই এখন তালাবদ্ধ তার নিজের জীবনও। এই মেয়েটি নির্মম এই নির্যাতনের বিচার কি পাবে, সে প্রশ্নই এখন সারা দেশবাসীর কাছে করছে তার পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বসুরহাট, নোয়াখালী।